আসসালামু আলাইকুম। হেলোশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো শুধুমাত্র সার্বিয়া নিয়ে। সার্বিয়া যারা আবেদন করছেন অথবা সামনে আবেদন করবেন, সার্বিয়ার প্রসেসিং সিস্টেমটা আপনাদেরকে বলি দেয়। অনেকে সার্বিয়া আবেদন করেছেন কিন্তু প্রসেসিং সিস্টেমটা এখন পর্যন্ত জানেন না। তো সার্বিয়ার যদি আপনি প্রসেসিং সিস্টেম যদি আপনি না জানেন, আপনি আবেদন করবেন কিভাবে, অথবা আপনার যে কার্যক্রমটা আছে এটা আপনার শেষ হবে কিভাবে, একেবারে আপনার ইনভিটেশন লেটার ইস্যু থেকে শুরু করে ভিসা পর্যন্ত এবং ম্যান পাওয়ার ফ্লাইট আপনার কোম্পানি রিসিভ পর্যন্ত আসলে যে প্রসেসিংটা হয় এই প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে বলবো। তাহলে আপনি স্ক্যাম থেকে আপনি বেঁচে যাবেন। হয়তোবা আপনি কোনো একটা ভুল যদি প্রসেসে যদি ফাইলটা যদি আপনার আগান, আপনি ওইখান থেকে আপনি নতুন করে প্রসেসিং করবেন। আপনার যে পরিচিত মাধ্যম আছে অথবা আপনার যে পরিচিত এজেন্ট আছে অথবা পরিচিত এজেন্সি আছে ওনার মাধ্যমে আপনি আগাবেন। তবে ভুল প্রসেসিংয়ে আপনি যদি আগান তাহলে আপনি কিন্তু ভিসা কিন্তু কোনোদিনও পাবেন না। আপনি সঠিক প্রসেসিংয়ে আগাবেন। যদি আপনি রিজেকশনেও যদি আপনার এটা আসে, পরবর্তীতে আবার আবেদন করবেন। ইউরোপের ব্যাপারে ভিসা হবে, আবার রিজেকশন হবে, এই প্রসেসিং কিন্তু চলতেই থাকবে। এটা যতকাল থাকবে ততকাল কিন্তু এইভাবেই চলতে থাকবে। কিন্তু আপনারা প্রসেসিং সম্পর্কে জানেন না। অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন, বিভিন্ন জায়গা থেকে মেসেজ করেছেন যে আপনাদের অনলাইন ড্রাফট রিকোয়েস্টের পরে নাকি আপনার অ্যাপ্রুভাল চলে আসে। অনেকে আপনারা অনলাইন করেছেন কিন্তু অনলাইনে আপনি কোনো ডকুমেন্টে আপনি ঢুকায় নেই, বিভিন্ন সমস্যা। তো আমি প্রসেসিং সম্পর্কে বলবো। যেমন আমার এখানে দেখছেন যে আমার কিছু পারমিট ইস্যু হয়েছে। এই পারমিটগুলো আপনার 20 দিন লেগেছে। আপনার এই পারমিটগুলো হাতে আসতে আসতে 20 দিন লেগেছে। এগুলো হচ্ছে একটা ফ্রুটস কোম্পানিতে। তো আমার হাতে যে ভ্যাকেন্সিগুলো আছে, আমি খুব অল্প অল্প করে কাজ করি। আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাকে চিনেন, আপনার কিছু কোম্পানি আছে, আপনার আরও ফ্যাক্টরি আছে জেনারেল ওয়ার্কার। যারা জেনারেল ওয়ার্কার আপনারা আবেদন করবেন, আবেদন করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওইখানে আপনারা মেসেজ করবেন। ইমিগ্রেশন সম্পর্কে, মাইগ্রেশন সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ওইখানে মেসেজ করবেন। অফিস আওয়ারে আপনারা ওইখানে নক দিবেন। তো যে পারমিটগুলো পেয়েছে, এই পারমিটগুলো হচ্ছে আপনার পেয়েছে আপনার 20 দিনের মতো লেগেছে। এই পারমিটগুলো যখন আপনার ইস্যু হয়, মানে ইনভিটেশন লেটার, নন সেনজেন কান্ট্রিগুলোতে মূলত আসলে এগুলো বলা হয় ইনভিটেশন লেটার। তবে বুঝার সাথে আপনাদেরকে বললাম যে এটা পারমিট। তো ইনভিটেশন লেটার যখন আপনার ইস্যু হয়ে যায়, পরবর্তীতে স্টেপ হচ্ছে আপনার এগুলা, আপনার যে পাসপোর্ট ছবি, তারপরে হচ্ছে আপনার যে সার্টিফিকেট, অ্যাম্বাসিতে কিন্তু আপনার সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি। ওই সার্টিফিকেটটা আবার নোটারি এবং ট্রান্সলেট শো করতে হবে। ট্রান্সলেটটা আপনার সার্বিয়ান ভাষায়। অনেকে এই প্রসেসটাই জানেন না যে ট্রান্সলেট করতে হবে এটা কি বাংলাদেশি নাকি আপনার সার্বিয়ান। এটা করতে হবে সার্বিয়ান ভাষায়। সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে তারপরে হচ্ছে অ্যাম্বাসিতে এগুলা আপনি অনলাইনে সাবমিশন করবেন। অনলাইনে যখন সাবমিশন করবেন ওইখানে রেজিস্টার আইডি থাকে। আপনার সাধারণ যে জিমেল আইডি পাসওয়ার্ড আপনাদেরকে অনেকের দেয়, এটা কিন্তু অ্যাম্বাসিতে রেজিস্টার করে তারপরে জিমেল আইডি পাসওয়ার্ডটা ওইখানে আপনার দিয়ে দেয়। তো জিমেল আইডি পাসওয়ার্ড আপনার রেজিস্টারে যে আইডিটা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আমরা আপনার অ্যাম্বাসিতে সাবমিশন করে দেবে। এই পর্যন্ত আপনার যে এজেন্সি আছে এবং এজেন্ট আছে ওনার কার্যক্রম শেষ। আপনি যদি অনলাইন করে থাকে অনলাইন পর্যন্ত কিন্তু কাজ শেষ, এটা ওনার। পরবর্তীতে অ্যাম্বাসি এগুলো যাচাই বাছাই করবে এবং আপনার সার্বিয়া মিনিস্ট্রি থেকে, আপনার যে লেবার মিনিস্ট্রি আছে এবং যে বর্ডার পুলিশ আছে ওইখান থেকে আবার এগুলো ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশন ওইখান থেকে করার পরবর্তীতে এইগুলা এম্বাসিতে আবার ওইগুলো আপনার লেটার আপনার ওইখানে পাঠায়। পাঠানোর পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাপ্রুভাল অথবা রিফিউজ। যদি আপনার এটা অ্যাপ্রুভ চলে আসে, আইডি পাসওয়ার্ড দিয়ে যখন এগুলো ক্লিক করে দেখবেন যে অ্যাপ্রুভ চলে আসছে, পরবর্তীতে স্টেপ হচ্ছে আপনার দিল্লিতে আপনার ওইখানে পাসপোর্ট সেন্ড করা। পাসপোর্ট আপনি সেন্ড করবেন কিভাবে? আপনি বাংলাদেশে হচ্ছে আপনার রোড পারমিশন যে অথরাইজড আছে, আপনি এটা অথরাইজ করতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা ফি আছে, সেই গভর্নমেন্টের ফি দিয়ে আপনার পাসপোর্টটা অথরাইজ করে নেবেন। কারণ যখন বাংলাদেশ থেকে কোনো পাসপোর্ট আপনার বাহিরের দেশে যাবে সেটা কিন্তু রোড পারমিশন লাগে। কারণ গভর্নমেন্টের যে কোনো ডকুমেন্টে আপনি যখন বাইরের দেশে যাবে সেটার জন্য কিন্তু পারমিশন নিতে হয়। যেহেতু পাসপোর্টটা আপনার গভর্নমেন্টের, যেহেতু সরকারি নথিপত্র, আপনার এই ডকুমেন্টটা কিন্তু রোড পারমিশন নিয়ে সেটা যাবে হচ্ছে আপনার দিল্লিতে। দিল্লিতে আপনার যখন ওইখানে আপনার এটা অ্যাম্বাসিতে ঢুকবে, আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে ওইখানে আপনার 2 ইউরো লাগে। ওইখানে সাবমিশন করার পরবর্তীতে আপনার হয়তো বা 15 দিন, 20 দিন, 25 দিন
যার যে লবিংয়ে আসলে ডিপেন্ড করে যে কে কার লবিংয়ে আসলে ওইখানে ঢুকাচ্ছে, কারো কারো 1.5 মাস, কারো কারো 2 মাসের মতনও লেগে যাচ্ছে। আপনি পরবর্তীতে স্টিকার লেগে বাংলাদেশে চলে আসবে। যখন ওইখানে স্টিকার লাগবে বাংলাদেশে চলে আসার পরে আপনি পরবর্তীতে বিএমইটি করবেন, ফিঙ্গার দিবেন। পরবর্তীতে আপনি যখন বিএমইটি হয়ে যাবে, পরবর্তীতে টিকিট কাটবেন, দেন ফ্লাইট করবেন। তো এই যে প্রসেসটা, এটা সাধারণ একটা প্রসেস। যারা বোঝে, আপনারা প্রথমে একজন কনসালটেন্টের কাছে যান, আপনারা ইউরোপের সম্পর্কে অথবা যে দেশে আপনি যাবেন ওই দেশের সম্পর্কে আগে জানেন, প্রসেসিং সিস্টেমটা বোঝেন, দেন পরবর্তীতে আপনি ট্রাই করেন। আপনারা প্রসেসিং সিস্টেম না বুঝে অনেকে আপনি বলেন যে এই নেন ভাই, টাকা নেন, এই আপনি পাসপোর্ট নেন, আমার ভিসাটা আপনি করিয়ে দেন। তো সেনজেন কান্ট্রি হোক, নন সেনজেন কান্ট্রি হোক, অথবা ইউএসএ, কানাডা, অথবা আপনি পৃথিবীর যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে দেশগুলো রয়েছে, আপনি ওগুলোতে যখন আপনি চেষ্টা করবেন, ওগুলো হচ্ছে আপনার প্রসেসিং করা হয়। এগুলোতে কিন্তু কেউ কিন্তু ভিসা প্রদান করে না, আপনার প্রসেসিং করা হয়। দেন পরবর্তীতে যখন আপনার ভিসা উঠে যায়, দেন আপনি বিএমইটি করে আপনি ফ্লাইট করে ফেলবেন। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে, বাংলাদেশের যে পিপলগুলো আছে প্রত্যেককে কিন্তু একটা জিনিসে বুঝিয়ে আপনার এই ফাইল নিয়ে যায় যে টাকা দেন, ভিসা নেন। তো এখানে আসলে মধ্যপ্রাচ্যের মতো বিষয় কিন্তু কেনা বেচা হয় না, আপনি এটা প্রসেসিং করা হয়। আর সার্ভের বিষয়টা যখন আপনি অনলাইন থেকে আপনি সব কিছু আপনি দেখবেন, আপনি প্রত্যেকটা জিনিস আপনি অনলাইন থেকে দেখতে পারবেন। মানে আপনার বিষয়টা হলেও দেখতে পারবেন, না হলেও দেখতে পারবেন। এটা হচ্ছে নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্ভে হচ্ছে সবচেয়ে ইজি সিস্টেম। আবার আপনার অন্যান্য দেশেও কিন্তু আপনি যখন আবেদন করবেন, সেগুলো মেইলের মাধ্যমে কিন্তু আপনার জানা যায়। তো অনেকে এই প্রসেসগুলো না জানার কারণে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করে, অনেক জায়গায় গিয়ে দেখা যায় লক্ষ লক্ষ টাকা নষ্ট করে তারপরে আসে। আবার অনেকে ফেক ডকুমেন্ট দিয়ে, ফেক ভিসা দিয়ে পরবর্তীতে দেখা যায় ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হয় এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয়। তো আগে প্রসেসিং সম্পর্কে জানবেন, দেন পরবর্তীতে আবেদন করবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনি ওই জব ম্যানেজ করে আপনি ওই দেশে লিগ্যালভাবে আপনি যাওয়ার জন্য। তো প্রত্যেকের জন্য শুভকামনা, সবাই সতর্ক থাকবেন এবং সতর্ক রাখবেন।